একসময় দেশের প্রধান অর্থকরী ফসল ছিল সোনালী আঁশ পাট। দিন দিন দাম কমে যাওয়ায় পাট চাষে অনীহা এসেছে ঝিনাইদহের কৃষকদের মাঝে। এবছর খরাসহ নানা কারণে এর ফলন বিপর্যয় হয়েছে, বাজারেও নেই কাঙ্ক্ষিত মূল্য। ঝিনাইদহ প্রতিনিধি নিজাম জোয়ারদার বাবলুর রিপোর্ট, জানাচ্ছেন আশিকুর রহমান। পাট জাগ দেয়া থেকে শুরু করে শুকানো নিয়ে ব্যস্ত সময় পার করছেন ঝিনাইদহের চাষিরা। খরা ও আবহাওয়া অনুকূলে না থাকায় বিপর্যয় ঘটেছে ফলনে। অন্যান্য বছরের তুলনায় বীজ বপন থেকে শুরু করে বিক্রয় পর্যন্ত খরচ হয়েছে বেশি। বর্তমান বাজার দরে পাট বিক্রি করে লোকসানের মুখে পড়ছেন চাষিরা। বাজারে প্রতিমণ পাট 2,500 থেকে 3,000 টাকায় বিক্রি হচ্ছে। এ অবস্থায় সরকারি ন্যায্য মূল্য নির্ধারণের দাবি চাষিদের। খরার কারণে পাটের ফলন কম। 1 বিঘা হইতে পাট বেশি হলো, খাটো খাটো পাট হয়েছে, 7 মনে বেশি হচ্ছে না। বাজার কোনো লাইন নেই, কৃষক ধ্বংস, বিনাশ। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। পাট হয়তো ছোট ছোট পাট, যদি লম্বা হয়তো তাহলে পাট বিঘা 12 থেকে 15 মন ফলন হইতো, কিন্তু পাট হয়তো 3 থেকে 4 হাত। সারের যে দাম, ওষুধের যে দাম, শ্রমিকের যে দাম, তাতে পাট উৎপাদন করে আমরা খুবই ক্ষতিগ্রস্ত। অন্যদিকে প্লাস্টিকের ব্যবহার কমানো ও পাটজাত পণ্যের ব্যবহার বাড়ানোর পাশাপাশি বিদেশে পাট রপ্তানির ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। যদি পাটের দাম বাড়তো তাহলে কৃষক বাঁচত, আমরাও বাঁচতাম। পাট চাষে বিভিন্ন কারিগরি পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। তাদের মতে সরকারিভাবে পাট কেনা শুরু হলে কৃষকরা ক্ষতি পুষিয়ে নিতে পারবেন। সরকার একটা বিভিন্ন সিস্টেমের মাধ্যমে পাট ক্রয় করে, ইতিমধ্যে সরকারিভাবে পাট ক্রয় শুরু হবে। আশা করা যায় যে তারা তাদের ন্যায্য মূল্য পাবে এবং তাদের যে ক্ষতি সেটা পুষিয়ে উঠতে সক্ষম হবে। কৃষি বিভাগের তথ্য মতে জেলায় 22,500 হেক্টরের বেশি জমিতে পাট চাষে লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল। চাষ হয়েছে 21,446 হেক্টর জমিতে, আর প্রতি বিঘায় ফলন হয়েছে 8 থেকে 10 মণ। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।